হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আমি নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 2 অর্থাৎ সেট অফ ফাংশন নিয়ে কিছু স্যাম্পল নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 2 শুরু করার আগে অবশ্যই আমাদের এই স্যাম্পলগুলো সকলেই জানা দরকার। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি। আমি আজকে এই প্রত্যেকটা স্যাম্পলের বাংলায় এবং ইংলিশে তোমাদেরকে শেখাবো আসলে কোনটাকে কি বলে। কারণ আমরা যখন ম্যাথ করব তখন দেখবেন আমাদের এরকম স্যাম্পল আমরা ম্যাথের মধ্যে পেয়ে গেছি, তখন আপনারা বলবেন আবার এটা আবার কি, এটা কি। তো এইটা যাতে পরে প্রশ্ন না হয় এই জন্য আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে কি আপনাদের আগে প্রত্যেকটা স্যাম্পলের নাম এবং কোনটা বাংলায় কি বলে ইংলিশে কি বলে সবগুলো দেখাবো। তো চলেন দেরি না করে শিখে নেওয়া যাক। ফার্স্টে আমরা দেখতেছি এটা হচ্ছে কি লেখা আছে, আমি লিখে রেখেছি সেটির ব্যবহৃত চিহ্নসমূহ। ফার্স্টে লিখেছি এখানে একটা স্যাম্পল, মানে এই পাশে আমি স্যাম্পলগুলো দিয়েছি, এই পাশে বাংলায় নাম, এই পাশে ইংরেজিতে নাম। ঠিক আছে, আমি প্রত্যেকটি একটি একটি করে বলবো এবং আপনারা হচ্ছে ভালো মতো নোট করে নেবেন, কারণ এটা আমাদের সব জায়গায় লাগবে। এটা হচ্ছে গিয়ে n এর মতন দেখতে, তো এটাকে আসলে বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা, এটাকে আবার ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, আর এই সিম্বলটিকে বলা হচ্ছে উপাদান সদস্য, উপাদান অথবা সদস্য, ইংলিশে বলা হয় বিলংস টু, ইংলিশে বলা হবে বিলংস টু। এটিকে বলা হচ্ছে গিয়ে মানে নট করা আছে, তো এটা বাংলায় বলা হয় উপাদান নয়, তাহলে ইংলিশে বলা হবে ডাজ নট বিলংস টু। আর এটি হচ্ছে গিয়ে বাংলায় বলা হচ্ছে গিয়ে যেন, দুটি ফোঁটার মতন একটা বা বড় দাড়ি আকারে থাকবে যেটা, সেটাকে বাংলায় বলা হয় যেন, ইংলিশে বলা হয় সাজ দ্যাট, সাজ দ্যাট। ওকে, এটি হচ্ছে গিয়ে প্রকৃত উপসেট, এটা উল্টা ইউ এর মতন দেখতে, এটাকে বাংলায় বলা হয় প্রকৃত উপসেট, ইংলিশে এটিকে বলা হবে প্রপার সাবসেট, প্রপার সাবসেট। আর এটি হচ্ছে গিয়ে বাংলায় বলা হচ্ছে কি উপসেট, আর ইংলিশে বলা হবে সাবসেট। এটাও কিন্তু ইউ এর মধ্যে দেখতে, বাট নিচে একটা দাগ আছে। ঠিক আছে, আচ্ছা এটাও ইউ এর মধ্যে দেখতে, বাট এটা হচ্ছে ক্রস দেওয়া আছে, তো বাংলায় বলা হবে উপসেট নয়, আর ইংলিশে বলা হবে নট সাজ দ্যাট। আর এটি হচ্ছে গিয়ে সংযোগ সেট, বাংলায় বলে হচ্ছে কি সংযোগ সেট, ইংলিশে বলা হয় ইউনিয়ন। আর এটা হচ্ছে গিয়ে ছেদ সেট, আর এটা ইংলিশে বলা হবে ইন্টারসেকশন। এটা হচ্ছে গিয়ে একটা বৃত্ত দিয়ে কেটে দেওয়া আছে বা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এটাকে বাংলায় বলা হয় ফাঁকা সেট, ইংলিশে বলা হয় নাল বা এমটি সেট। ওকে, এটা হচ্ছে গিয়ে আমরা যখন কোনো স্যাম্পল দেখব, স্যাম্পলের উপরে একটা ছোট্ট করে বার আকার থাকবে অথবা সি দেয়া থাকে, এটাকে বাংলায় বলা হয় পূরক সেট, ইংলিশে বলা হয় এটাকে প্রাইম বা কমপ্লিমেন্ট, প্রাইম বা কমপ্লিমেন্ট। ওকে, এবার আমরা এই পাশে আরো কিছু দেখতে পাচ্ছি, এগুলো এটা হচ্ছে কি স্ল্যাশের মতন দেখতে বা মাইনাসের মতন, এটাকে বাংলায় বলা হয় অন্তর, আর ইংলিশে বলা হয় ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স অফ সেট। এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে গিয়ে সেটের সমতা, সমান সমান যেটা লাইক সেটের সমতা বলা হয়, আর ইংলিশে বলা হয় এটা ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। ওকে, এটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার সেট, এই জেড এর মতন দেখতে, এটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যার সেট, আর এটা হচ্ছে গিয়ে কিউ, এটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যার সেট, আর এটা হচ্ছে গিয়ে আর এর মতন, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। অনেকে আমরা অনেক সময় প্রশ্ন করি যে আসলে এই এন আর এই জেড আসলে কোনটা কি। এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যার সেট, আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আশা করি আমার এই স্যাম্পলগুলো আপনারা সকলেই ভালো মতো নোট করে রেখেছেন। আপনারা এই নোটগুলো ভালো করে দেখবেন, তাহলে আমরা পরবর্তীতে যখন ম্যাথ করব তাহলে সে প্রত্যেকটি ম্যাথের ক্ষেত্রে আমরা কোনো প্রশ্ন থাকবে না যে আসলে কোনটা কি। তো নামগুলো সকলেই নোট করে রাখেন। ধন্যবাদ সকলকে।